গত 29শে মে 2026 তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট দিয়েছে। এই জাজমেন্টে বলা হয়েছে এলিমেন্টারি লেভেলে ভারতবর্ষের যত রাজ্যে, প্রতিটা রাজ্যে শিক্ষক শিক্ষিকাদের টেট পরীক্ষায় বসতে হবে। তো এরই ভিত্তিতে আমরা রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ গত 15ই জুন আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয়ের মাধ্যমে শ্রদ্ধেয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধানজির উদ্দেশ্যে আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি এবং এই স্মারকলিপি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর অ্যাকসেপ্ট করেছে। আমরা এটাও আপনাদের দেখাচ্ছি। পরবর্তী সময় এই স্মারকলিপিতে আমরা কেন স্মারকলিপিটা প্রদান করেছি তার তাৎপর্য আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো আমাদের রাজ্যে 2011 সালে 29শে জুলাই আমাদের জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ তথা এনসিটি কর্তৃক গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে টেট চালু হয়। তো 2011 সালের পূর্ববর্তী যে সকল শিক্ষক শিক্ষিকারা চাকরিতে যোগদান করেছে তারা 2001 সালের রেগুলেশন অর্থাৎ যে গাইডলাইন, সেই গাইডলাইনের ভিত্তিতে ওরা নিয়োজিত হয়েছেন, চাকরিতে যোগদান করেছেন। তো এই ক্ষেত্রে তাদের টেটে বসা আমরা যুক্তিযুক্ত না, এই কারণে যে আমরা 2001 সালের যে নিয়ম নীতি, সেই নিয়ম নীতি মেনেই তারা চাকরিতে যোগদান করেছে। তো পরবর্তী সময়ে মহামান্য সুপ্রিম কোর্টের যে রায়কে আমরা সম্মান জানিয়ে আমরা কথা বলছি যে ওই রায় যেন রিট টু প্রসপেক্ট না হয়, অর্থাৎ পশ্চাৎপদ না হয়, সেটা যেন প্রসপেক্টিভ হয়, অর্থাৎ ইনিশিয়ালি এফেক্ট হয়। তার জন্য আমাদের এই স্মারকলিপি প্রদান করা। এবং আপনারা জানেন দীর্ঘদিন বহু বছর যাবৎ এই রাজ্যের শিক্ষক শিক্ষিকারা এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষকতা করে আসছেন এবং তাদের পরিবারের যে সমস্ত পরিবারের জীবন জীবিকা এই শিক্ষকতার উপরে নির্ভর করছে। তো এই ক্ষেত্রে আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজির মাধ্যমে আমরা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির উদ্দেশ্যে আমরা একটা স্মারকলিপি প্রদান করেছি, এই তাদেরকে যেন এই টেটের বসা থেকে, টেট পরীক্ষায় বসা থেকে তাদেরকে যেন অব্যাহতি দেওয়া হয়। এবং এই সঙ্গে আমরা 4টি দাবিও আমরা জানিয়েছি আমাদের রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের তরফ থেকে। সেই দাবিগুলি একটু আপনাদের সামনে তুলে ধরছি।